আমরা ঈদে ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই। আমাদের এতটুকু কষ্ট হয়তো লাগছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ পাচ্ছি যে আমাদের দেশের প্লেয়ারদের এখানে খেলা দেখতে পাবো। এখানে অপেক্ষা করতেছি আমাদের প্রিয় টিম বাংলাদেশের জন্য। আমরা একটু কথা বলতে চাই যারা বাংলাদেশি ভাইরা রয়েছেন। আজকের দিনটা তো আপনারা পারতেন ছুটি কাটাতে, কিন্তু সেটা না করে সবাই ছুটে এসেছেন। বাকি 6 দিন তো অনেক বেশি পরিশ্রম হয়। কাদের জন্য অপেক্ষা করছেন? আসলে আমরা এখানে অপেক্ষা করতেছি আমাদের প্রিয় টিম বাংলাদেশের জন্য। স্পেশালি আমরা হামজা, সমিত সোম, সবার জন্য আসলে জামাল ভুইয়া, সবার জন্য আমরা অপেক্ষা করতেছি। এটা আমাদের জন্য, প্রবাসীদের জন্য একটা ভেরি এক্সাইটমেন্ট। আমরা তাদেরকে দেখতে পাবো, এজন্য আমরা সবাই এখানে কাজ থাকা সত্ত্বেও আমরা এখানে চলে আসছি। শুধু এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দেয়া, আবেগটা তো কাজ করছে এবং ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা কেমন লাগছে? খুব মানে বাংলাদেশে তো যেতে পারেন না হয়তো অনেকে ঈদে, বাংলাদেশের খেলাটা তো আপনাদের জন্য ঈদের উপহার। তবে আমরা মনে করি ইনশাল্লাহ আমরা যদি আমরা বাংলাদেশের খেলা দেখতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের ঈদের যে আনন্দটা এটা আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। আমরা কথা বলতে চাই আরো কয়েকজনের সঙ্গে। কেমন লাগছে এই যে সবাই একসাথে স্লোগান দিচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ বলে? আসলে আমরা খুব উৎফুল্ল যে বাংলাদেশের প্লেয়ার এখানে আসবে, খেলা করবে, আমরা দেখব। আমরা ঈদে ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই। আমাদের এতটুকু কষ্ট হয়তো লাগছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ পাচ্ছি যে আমাদের দেশের প্লেয়ারদের এখানে খেলা দেখতে পাবো। একসাথে তাদের মাঠে গিয়ে, অবশ্যই মাঠে গিয়ে খেলা দেখব এবং এখানে প্র্যাকটিস করতে আসবে। আমরা সবাই মিলে এখানে ওয়েট করতেছি, তারা আসবে, তাদের সাথে দেখা হবে, তাদের খেলা বা তাদের প্র্যাকটিস দেখব আমরা সেই আনন্দে। সেটাই আমরা দেখছিলাম যে আসলে প্র্যাকটিস শুরু হয়নি, তার আগে কিন্তু সবাই জটলা করছেন এবং বাংলাদেশের প্লেয়ারদের দেখার যেই একটা অপেক্ষা সেটা কোনোভাবেই কিন্তু শেষ হচ্ছে না। এই যে একটা উৎসব, এই উৎসবটা আসলে তখন বেশি সার্থক হবে যখন বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে। টিকিটের প্রচুর দাম, কিন্তু তা সত্ত্বেও সবাই টিকিটের জন্য অপেক্ষা করছেন। তাদের একটাই কথা, যে কোনো মূল্যে বাংলাদেশের ম্যাচটা দেখবেন। টিকিট খুবই কম দেওয়া হচ্ছে বাংলাদেশের দর্শকদের জন্য। প্রবাসী বাংলাদেশিরা সাপ্তাহিক যে ছুটির দিন অর্থাৎ রবিবার সিঙ্গাপুরে, সেই ছুটি তারা না কাটিয়ে তারা লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। একটু পরে এই ট্রেনিং গ্রাউন্ডটাতে বাংলাদেশ তাদের দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে। হাসান সজীব, ৭১ সিঙ্গাপুর।